আচ্ছা, আপনারা কি ওই মেদিনীপুরের মানুষ? নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের মানুষ। ওরা আমাদেরকে কেউ বলতে পারবে না যে এরা হিন্দু মুসলমানের মধ্যে একটা আলাদা ভেদাভেদ আছে, সেটা নেই। সেটা করা উচিত না। 3 দিন ধরে ভাত পাইনি আমাদের। বাবা, এমন অবস্থায় ঘর দর সব পড়েছে, টুকু জল পর্যন্ত খাইতে পাই। টিউবের জলও তো নেই। টিউবের জল তো কিছু নেই রে বা। কি চলছে, কি কষ্টে দিন কাটে সে ভগবান ছাড়া আমাকে কেউ জানে না। খুব দুঃখে চলছে, খুব দুঃখে। সে কথা মানে কাকা, এই যে দুঃখটা, এটা শুধু আপনার না, সবারই একই রকম অবস্থা না? সবাই আমার কথাটা আমার নিয়ে বলছি না, সবার একই রকম অবস্থা। একই রকমের অবস্থা। যদি কুকুরে কামড়ায়, সাপে কামড়ায়, তখন এই স্বাস্থ্য শিবিরে কিছু হয়? তাও হয় না। এই না, তো এই এরিয়াটা দেখে মনে হচ্ছে পুরো কোনো সিনেমার তৈরি একটা সুন্দর গ্রাম সাজানো। দিনে যদি 5 বিঘা জমি এরকম জলের মধ্যে চলে যায়, তা মানুষ এক সময় থাকবে কি করে এখানে? এই যে তাল গাছ দেখছেন, এই সব লোকের বসতি ছিল এই সব জায়গায়। আমি ঘোড়ামারে লাগছে, এবার ঘোড়ামারা নেই, তাহলে ওইটা লাগবে সাগরে, ওটা উঠে যাবে। ঘোড়ামারা বাঁচবে সাগরদ্বীপ বাঁচবে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য। ঘোড়ামারাকে যদি না বাঁচানো হয়, সাগরদ্বীপ এক সময় থাকবে না। লঞ্চ ধরতেই হবে, এরপরে আর পাওয়া যাবে না। তো এইটা কিন্তু ঘাট। সুন্দরবনের অন্যান্য যে ঘাটগুলো আমি তোমাদের দেখিয়েছি, সুন্দর করে বাঁধানো, এখানে কিন্তু এরকম বাঁধানো নাই, এরকম ডাইরেক্ট মাটিতে করে যেতে হবে। তো এটা যদি বর্ষাকাল হয়, তো এখানে কেমন অসুবিধা হবে তোমরা বুঝতে পারছো। তো এই যে কিন্তু চলে এলাম ঘোড়ামারা দ্বীপে। তো নতুন একটা দ্বীপ থেকে তোমাদের স্বাগত। এই ঘোড়ামারা দ্বীপ হচ্ছে সুন্দরবন কমপ্লেক্সের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার দক্ষিণ কলকাতা থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত, গঙ্গা এবং বঙ্গোপসাগরের মোহনায় পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট যে দ্বীপটা, সেটাই হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। তো চলো, এই দ্বীপের বিভিন্ন গল্প শুনে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি। কল্পনা মানে পুরো সত্যি ঘটনা। তো সেগুলো এখান থেকে শুনবো, জানবো, তোমাদের একদম বিস্তারিত জানাবো এই দ্বীপ সম্পর্কে, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট দ্বীপ। বিভিন্ন স্ট্রেঞ্জ ঘটনা আছে এখানে, যেমন এখনও পর্যন্ত এখানে কোনো কারেন্ট পৌঁছায়নি। আচ্ছা, এই তারটা কি তার ভাই, কেবল নাকি? মানে এখানে যত যা ইলেকট্রিক জিনিস চলে, সেগুলো কিন্তু সব হচ্ছে সোলার দিয়ে। দেখো, এটা কি একটা লেখা আছে, বিধিবদ্ধ সতর্কীকরণ ও আবেদন। তো এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা পুরো এই টোটোর উপরে নির্ভর। এই টোটোতে করে এবার আমি যাচ্ছি। এই সোজা যদি যাই, তা সোজা ক কিলোমিটার হবে? 3 কিলোমিটার হবে। তারপরে আবার সমুদ্র। মানে এই সোজা 3 কিলোমিটারই কিন্তু 3/3 তাহলে এরকম ধরা যায়। চওড়ায় 3 কিলোমিটার, লম্বায় 3 কিলোমিটার। 3/3 হচ্ছে এই যে দ্বীপটার পুরো ক্ষেত্রফল, পরিধি তোমরা বলতে পারো। একদম ছোট, মানে আমি যদি হেঁটে চেষ্টা করি, হেঁটেও ঘোরা যাবে, খুব একটা দূর হবে না। তো এই যে রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি, রাস্তাটার দু সাইড দিয়ে একটু পরিবেশটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো এখানকার রাস্তাটা কি সরু। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, প্রচণ্ড সরু রাস্তা। এই রাস্তা দিয়ে দুটো টোটো পার হচ্ছে না। আর এখানকার যে টোটোগুলো চলে, এই টোটোগুলো কিন্তু চলে, মানে এখানে ভিতরে তো কারেন্ট নেই, ওই জেনারেটর দিয়ে এই টোটোগুলো চার্জ করা হয়, আর তারপরেই হচ্ছে টোটোগুলো চলে এইভাবেই। তো আমি তো সবেমাত্র এসেছি, এখনও সামনে যাব। এই এরিয়াটা প্রচুর ঘোরা বাকি, আমার অনেক কিছু দেখাতে হবে, কারণ এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট আইল্যান্ড। সেখানে মানুষ কিভাবে থাকে আর কেমন পুরো এরিয়াটা, কেমন মানুষের জীবনযাত্রা, অতিরিক্ত কঠিন। মানে কে প্লট, এল প্লট যতটাই ভেতরে হোক, সেখানকার মানুষের জীবনযাত্রা যতটাই কঠিন হোক না কেন, তার থেকে অতিরিক্ত বেশি কঠিন এখানকার মানুষের জীবনযাত্রা। তো সামনে আমি যাচ্ছি নদী বাঁধের দিকে, মানে পুরো এই দ্বীপটা 3 কিলোমিটার সামনে যে শেষ হয়েছে, সেখানে গিয়ে প্রথম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টোটো আসছে পিছনে, টোটোতে করে উঠবো। তো টোটো থেকে এবার চলে এলাম সামনে। এই দ্বীপের একদম শুরু থেকে দুটো সবচাইতে পুরনো মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটা একটা, এটা হচ্ছে মা শীতলা দেবীর মন্দির।
পুরো অ্যাটমসফিয়ারটাকে দেখো, পুরো চারপাশটা। এই যে হচ্ছে পুরনো মন্দির, মানে যখন এক সময় এখানে জঙ্গল ছিল আর মেদিনীপুরের বাসিন্দারা এখানে এসেছিল প্রথম মেদিনীপুর থেকে, সেই সময় কিন্তু এই মন্দিরটা করা। মানে এই মন্দিরের এই জায়গায় পুরো সব জঙ্গল ছিল, মানুষ এসে বসতি করে এই মন্দিরটা বানায়। তো সেই সময় থেকে মন্দির, এই মন্দিরের বয়স মোটামুটি আনুমানিক মানে 100 বছর তো হবে এই মন্দিরের বয়স। এটা সবাই বলছে 100 বছরেরও আগে মন্দির। মানে এখানে কবে এই অনুষ্ঠানটা হবে? এটা হচ্ছে 1 তারিখ কালী পুজো। পয়লা মানে কিসের পয়লা? চৈত্রে। চৈত্রের। হ্যাঁ। ও মানে মন্দিরে যে পুজোটা হয় চৈত্র মাসের 1 তারিখে, তাই পুরো ঘোড়ামারা বাসিন্দা সবাই এখানে এসে অন্নভোজ করে। অন্নভোগ খায়, হ্যাঁ অন্নভোগ খায়। অন্নভোগ 6 তারিখ অন্নভোগ হয়। আপনাদের এই পুরো ঘোড়ামারা বাসিন্দায় কত ফ্যামিলি আছে, কতগুলো পরিবার আছে? 1200 ফ্যামিলি আছে। 1200 ফ্যামিলি আছে। 1200 ফ্যামিলি। আচ্ছা, তার লোক সংখ্যা তাহলে কত লোক মোটামুটি? সংখ্যা হবে 6000 6500 মতো। 6000 6500। হ্যাঁ। তো চলো এবার সামনের দিকে যাবো, আরো হ্যাঁ। কিছু জানবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ। তো আমি ভেবেছি এই সম্পূর্ণ আইল্যান্ডটা আমি তোমাদের হেঁটে হেঁটে ঘোরাবো, আর ওই টোটোতে করে ঘোরালো এইভাবে সুন্দর করে আমি তোমাদের দেখাতেও পারবো না, আর আমি সেইভাবে ইনফরমেশান কালেক্টও করতে পারবো না। আর আমি কতক্ষণ ওনাদেরকে দাঁড় করিয়ে করিয়ে এইভাবে ঘোরাবো, সেটা ঠিক হয় না। সেই জন্য আমি ভেবেছি পুরো এটা তো 3x3, মানে 3 কিলোমিটার চওড়া, 3 কিলোমিটার লম্বা, বেশি দূর না। এর চাইতে আমি অনেক বেশি হেঁটে অনেক জায়গায় ক্রস করেছি। আর এই সোজা চলে গেলে, মানে এই সোজা সামনেই চলে গেলে সামনেই হলদিয়া, সামনে একটা চর আছে নয়া চর, তারপরেই হচ্ছে হলদিয়া বন্দর। তো এখানকার পরিবেশটা দেখো এরকম, মানে এইগুলো কিন্তু এই যে বাঁধানো হয়েছে নদীর জল যাতে ভেতরে না ঢুকতে পারে, এটা কিন্তু পুরো একটা বাঁধ মতন করা। এই পুরো গ্রামটার একটা ছোট বাঁধ। চলো নদীর কাছের থেকে একদম ঘুরে আসি। এই যে দেখো পুরো আমি জলের কাছে চলে এসেছি এখন। এটা দেখো মোটা মোটা এইগুলো কিন্তু দড়ি, এই দড়িটা দেওয়া রয়েছে যাতে এই পাথরগুলো ভেসে না যেতে পারে, সেই জন্যে কিন্তু। তো এরকম পুরো অবস্থা দেখো। এই সামনে দিয়ে গেলে, এই সামনেই কিন্তু হলদিয়া, এই দিকটা একটু সামনে গেলেই হলদিয়া। এই দ্বীপে একটা সময় মানুষ ছিল 40,000 মতন, সেখান থেকে কমতে কমতে এখন 5,000 মতন আছে। মানে উইকিপিডিয়ার ডেটা অনুযায়ী 2005 সালে যে সেন্সাস হয় সেই অনুযায়ী বলা হচ্ছে এখানে 5,000 মতন জনবসতি ছিল। আর 2016 সালের জনগণনায় এখানে নাকি 3,000 মতন মাত্র জনবসতি আছে। তো আমি এখানকার মানুষের কাছে জানতে পারলাম, তো তারা বললো মোটামুটি 5-6 হাজার মানুষ এখানে আছে এখনও অবধি। এবার ডেটা এদিক ওদিক একটু হয়। তো ব্যাপার হচ্ছে এই যে ঘোড়ামারা দ্বীপটা, এই দ্বীপটা এক সময় এতটাই বড় ছিল যে সাগর দ্বীপ থেকে এই ঘোড়ামারা দ্বীপে মানুষ পায়ে হেঁটে চলে আসতো। মানে মোটামুটি 50-100 পা ফেললে মোটামুটি এই দ্বীপ থেকে ওই দ্বীপে চলে আসতো, আর পায়ে এই অবধি জল থাকতো মোটামুটি। আর এখন সেই দ্বীপটা শ্রিঙ্ক হয়ে হয়ে এতটাই ছোট হয়ে গেছে যে 3 কিলোমিটার বাই 3 কিলোমিটার পড়ে রয়েছে এখন। চলো অনেক কিছু জানার আছে দ্বীপটা সম্পর্কে। ভাই তোমাদের এখানে তো কারেন্ট নেই তাই না? এই সোলার কি তোমরা কিনেছো না সরকার দিয়েছে? তোমরা কিনেছো? সরকার কোনো কি সোলারের ব্যবস্থা করেছে কাউকে? করেছে। আচ্ছা তোমাদের এই সোলারে কি কি হয়? ঘরে সন্ধ্যাবেলায় পড়ার জন্য, আর মোবাইল চার্জের জন্য, পাখা টাকা, বড় পাখা টাকা না, ছোট ছোট পাখা। ছোট ছোট পাখা, কারণ ছোট সোলার তো, যদি বড় সোলার তাদের সবকিছুই চলে মোটামুটি। ও, তুমি এখানে পড়াশোনা করো? তো আমি পড়াশোনা করি না এখন, আর করা হয় না। কোন ক্লাস অবধি পড়েছো? 8 অবধি পড়েছো। এখানের স্কুলেই পড়েছো তুমি? ও আচ্ছা, এখানে তো কলেজ নেই, স্কুলটা 10 অবধি। তাহলে যখন 12-এ পড়তে হয় তখন কোথায় যেতে হয়? কাকদ্বীপে। সব কাকদ্বীপে যায়। তা 12-এ কাকদ্বীপে পড়তে যাওয়া মানে সে তো বিরাট একটা ঝামেলার ব্যাপার। ওখানে থাকতে হবে, ওখানে হোস্টেলে থাকতে হবে, টাকা পয়সা দিতে হবে। টাকা পয়সা দিতে হবে, ওখানে থাকতে হবে যাদের পয়সা। তা এখন কি করা হয় ভাই? এখন সেন্টারিং কাজ করি। সেন্টারিং কাজ এখানে করো না তুমি? না, সেকেন্দ্রাবাদ করে 1 বছর করে এসেছি। আচ্ছা, এখানে শুনছি অনেক মানুষ আগে ছিল যারা এখানে আর নেই, বাইরে চলে গেছে। পরিস্থিতি বন্যা হয়েছিল জানো? হ্যাঁ, বন্যায় মোটামুটি সব শেষ হয়ে যায় না? আমাদের পুরো ভেঙে গেছিল, পুরো ভেঙে গেছিল। আমি এরকম শুনছি সবার কাছ থেকে, ইয়াস ঝড়ে মারাত্মক ক্ষতি হয়েছে।
এই ঝড়ে এরকম ক্ষতি হয়েছে শুনছি যে মাত্র 20 মিনিট সময় দিয়েছে, মানে জল ঢুকছে। ওইটা দিনের বেলা হয়েছে বলে ভালো, যদি রাত্রে রাত্রে হতো তো কেউ প্রচুর মানুষ মারা যেত না? মাছ যেমন ভাসছিল মানুষও এরকম ভাসছিল। মানুষও ভাসতো। কি খতরনাক একটা জায়গায় এখানে থাকে মানুষ, তোমরা জাস্ট ভাবো। পুরো চারিদিক দিয়ে নদী। সুন্দরবন যতগুলো দ্বীপে গেছি সেই দ্বীপের এক সাইডে তাও ল্যান্ড আছে, আর এক সাইডে নদী আছে, ঠিক আছে, কিন্তু এর চারিদিকে নদী। আর সেই নদীটা মোহনার নদী। এতটাই বেশি জল এখানে, মানে গঙ্গা প্রচণ্ড চওড়া এখানে। সবচাইতে যদি বেশি চওড়ার গঙ্গা দেখতে হয় তাহলে গঙ্গাসাগরে আসতে হবে। গঙ্গাসাগরে গঙ্গার যে চওড়াটা সেটা সবচাইতে বেশি চওড়া। তো সেই চওড়া গঙ্গার মধ্যে ছোট্ট একটা দ্বীপ, সেই ছোট্ট দ্বীপে এই মানুষগুলো থাকে। তাহলে এখানে যদি বন্যা হয় বা এরকম যেন প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি পরিমাণে ক্ষতি হতে পারে তোমরা জাস্ট একটু ভেবে দেখো। এই ভাইয়ের কাছে তো শুনলাম, আরও এরকম গ্রামবাসীদের কাছ থেকে জানবো, শুনবো। তো ভাই এখানে তোমরা মানে হিন্দুরা কত ঘর আছে? ওটা বলতে হবে, হিন্দু মুসলমান সবাই আছে না মোটামুটি? হিন্দুরাই তো বেশি এখানে। হিন্দুরাই বেশি, মুসলিমও আছে। মুসলিমও আছে কিছু? ও আচ্ছা। এই দিকটা মুসলমান নেই, মুসলিমরা ওই সামনে প্রথম দিকে। আর এটা কিসের ঘর ভাই? ছাগলের ঘর। ও আচ্ছা, এই ছোট্ট একটা মন্দির। তাহলে তুমি তো বাইরে কাজ করো, বাড়িতে কে কে থাকে তাহলে? মা বাবা আর বোন। ও আচ্ছা, তোমরা 2 ভাই বোন। চলো তাহলে এবার সামনের দিক যাই, দেখি। ব্যাপক টাফ এরিয়া, মানে ভীষণ কঠিন জায়গায় মানুষ থাকে। সামনে চলো, এক জায়গায় মাছ ধরছে, সেটা একটু দেখে আসি। তো এই দাদারা কিন্তু এখানে মাছ ধরছিলেন। এখান থেকে মাছ ধরা আছে না দা? কি কি মাছ পাওয়া গেছে? ওই তেলাপিয়া মাছ পাওয়া গেছে, আর ভেটকি মাছ পাওয়া গেছে। ও ভেটকি, তেলাপিয়া। আচ্ছা, এই যে একটা নতুন মাছ দেখলাম, এইটাকে বলা হচ্ছে কাঠকই বা কুনকুনে মাছ। হ্যাঁ, কুনকুনে। দেখতে অনেকটা ভোলা মাছের ডিজাইন, কিন্তু একটু আলাদা। কাঠ ভোলার মতো। হ্যাঁ, কুনকুনে মাছ, তাই তো? কুনকুনে মাছ। ও, আর এইটা তেলাপিয়া। ওটা তো ভালো চিনি। তো এখানে তো সবাই মাছ ধরছিল, তা মাছ ধরা টরা তাদের কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সামনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখো, আমি পুরো রাস্তায় উঠে এলাম। এই রাস্তাটা কিন্তু বানানো হয়েছে পুরো শুধুমাত্র টোটো চালানোর জন্য। আর এতে দুটো টোটো সাইড দিতেই অসুবিধা হয়, যে সিনটা তোমাদের আগেও একবার দেখিয়েছি। এটা সুন্দরবন কমপ্লেক্সের মধ্যেই গণনা করা হয় এই দ্বীপটাকেও। কিন্তু সুন্দরবনের সেই সুন্দরী গাছ বা যেসব সুন্দরবনের যে ফরেস্টের গাছ দেখা যায় সেগুলো কিন্তু এখানে নেই। এখানে সেগুলো কিন্তু পাওয়া যাবে না। আর একটা জিনিস দেখো, এই বছর এইখানে ধান চাষ হচ্ছে, মানে আমফানের পর থেকে। আর এখানে কোনো চাষ টাস হতো না। আচ্ছা, ধান কি এইবার হচ্ছে আমফানের পর থেকে? তারপরে এইবার প্রথম? ও, তাহলে কত বছর? 4 বছর পরে হচ্ছে? আরে বাবা, তো তোমরা এই যে ধান দেখছো, এটা কিন্তু 4 বছর পরে এই ধান চাষ করা হচ্ছে। তাই এতদিন তো বিরাট অসুবিধা হয়েছে তার মানে। ও, এই সামনে কিন্তু কাকা দাঁড়িয়ে আছে। তাহলে এই 4 বছর কোনো চাষ হয়নি? ভালো হতো না, তাই তো? ও, সব নোনা লেগে যেত। আচ্ছা আচ্ছা, তাহলে এই বছর ভালো হচ্ছে? ও, এবার ধান না হওয়া অবধি ভালো বোঝা যাচ্ছে না কি হবে। ও হ্যাঁ, এখন তো ভালো দেখা যাচ্ছে। ও আচ্ছা, কিন্তু তবু একটা ভরসা করা যায়, 4 বছর পর তো। হ্যাঁ, সবাই ভরসা করেই চাষ করছে। সুন্দরবনে এত সুন্দর ধান হয়, কিন্তু এই যে আমফান আর ইয়াসের পর থেকে এখানে পুরো মানে বন্যা হয়ে গেছিলো, মারাত্মক বন্যা। আর তারপর থেকে এই যে প্রথম ধান চাষ হচ্ছে, আর সেই ধান চাষেই আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো, এখানের মানুষজন কিন্তু সবাই গরিব মানুষই। সবারই বাড়ি দেখছি এরকম মাটির বাড়ি, আর উপরে টালির চাল, সবারই একই রকম। কাকা ভালো আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, আপনাদের এই যে জলের ব্যবস্থাটা কি সম্পূর্ণ টিউবওয়েলের উপরে হয়? না, টিউবওয়েল লাইন দিয়েছে, লাইন দিয়েছে, জল আসে তাতে? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওই যে তার মানে এই খাওয়ার জল ছাড়া জামা কাপড় ধোয়া বা অন্য কাজের জন্য জল সব ওই যে টাইমের জল, টাইম কলের জল। আচ্ছা, টাইম কলের জল কতদিন এসছে? মাসখানিক হবে। মাসখানিক হবে? বেশি, ও মাস 2 ধরো, মাস 2। তাহলে ধরেন মাস 2, এদিকে ঘুরে ধরেন মাস 2। তাহলে এর আগে জলের অবস্থা কোন জাত থেকে হতো? পুকুর আছে, পুকুরে। আর পুকুর তো দেখছি সবার বাড়ি পুকুর নেই এখানে। সবার বাড়ি কি পুকুর আছে?
কমের কম বেশি বেশি সবার ও মানে একটা পুকুর 2-3 জন ভাগ করেও চালা, এইভাবে হয়? যে যার নিজস্ব পুকুর আছে। সবার নিজস্ব পুকুর আছে? আপনাদের পুকুর আছে ওই ভিতরে নাকি? এই তো একটা পুকুর, এই তো আমার 5টা পুকুর। ও আচ্ছা, সবার একটা নয়, তার মানে সবারই পুকুর আছে। ওই সুন্দরবনে আমি যেমন দেখেছিলাম সবার বাড়ি পুকুর, এখানেও কিন্তু সবার একই জায়গা অবস্থা। জমি আছে, সমস্ত নদীগত হয়ে গেছে। কিছু লোকের নেই জায়গা জমি, না সকলকে। আচ্ছা আচ্ছা, জায়গা জমি কি আপনাদের এই ইয়ার ঝড়ের পরে বা আমফান ঝড়ের পর জায়গা জমি একটু কমে এসছে? হ্যাঁ, বান পর সরে আসছে না, আস্তে আস্তে সরে আসছে। আচ্ছা, তাই কি ভরসা আছে যে আর কত বছর থাকতে পারবেন? আপনাদের তো একদম নদী বাঁধের পাশেই বাড়ি। কি করা যাবে এখন, বাইরে তো জায়গা ভেগা করা যাচ্ছে না, এখন করতে হলে পয়সা করি দরকার। আচ্ছা, সরকার অন্য জায়গায় শুনছি অনেকের ঘর দিয়েছে, দিয়েছে। তা আপনারাও এই ব্যবস্থাটা করতে পারেন। ও তো সরকার থেকে, তার পঞ্চায়েত থেকে তার ব্যবস্থা নেবে। লিস্ট হয়েছে, কিছু কিছু লোকে যাদের নদীগত, নদী সাইডে ওদের জায়গা ওদের দিয়েছে। ও আপনাদের তো অত সাইডে না, না, যাদের একবার একদম নদীর সাইডে ছিল তাদের দিয়েছে। ওই গোটা 30 কি 40 মতো পেয়েছে। গোটা 30-40 জন মানুষ। ও আচ্ছা, আবার সামনের দিকে যাই দেখি। আপনাদের বাড়ি কোথাও? আমার বাড়ি বনগাঁয় দাদা। তো আস্তে আস্তে দেখো, এক কাকিমার সাথে দেখা হলো। কি রান্না করছেন কাকিমা, ভালো আছেন? রান্না হচ্ছে? ও, এই যে টাইমের জল না, টাইম কলের জল। আচ্ছা, এটা প্রতি বাড়ি বাড়ি দিয়েছে না? আপনাদের পুকুর নেই? পুকুর ওই সাইডে? ও আচ্ছা, দেখো এরকম অবস্থা এখানকার মানুষ। সামনে এই যে সোলারটা নিচে রাখা হয়েছে। আচ্ছা, এতে কি চার্জ হয়? লাইট মোবাইল চার্জ হয়, তাই তো? তাহলে এরিয়াটা কিন্তু পুরো এই সোলারের উপরে ডিপেন্ড, সোলারের কারেন্টের উপরে। আচ্ছা, এখানে কারেন্ট আসবে না, কোনোদিন আসবে না এরকম বলছে, না আসতে পারে? ও মানে এক জায়গায় সোলার সরকার করবে, সেই সোলার থেকে কারেন্ট দেবে, তাই তো? মানে এমনি কারেন্ট আসবে না, সোলারের প্রজেক্ট করবে। ও আচ্ছা, এটা কত দিনের মধ্যে হতে পারে? ও হচ্ছে শুরু হয়ে গেছে। ও ফিটও হয়ে গেছে তার। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কিন্তু ওই বৌদি বললেন সোলারের প্রজেক্টের কাজ হচ্ছে, এটাও বেশ ভালো। সোলারের প্রজেক্টের কাজ হচ্ছে, সেটা মোটামুটি কমপ্লিট হলে সবার বাড়ি সোলারের লাইন আসবে। আমার চোখে যতদূর দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে একদম গরিব মানুষ, সবার বাড়ি এরকম সোলার বসানো, সবার টালির চাল। আর এই দেখো ধান লাগানো হয়েছে, এই ধান কিন্তু এই বছরই লাগানো হয়েছে, মানে সব জায়গায় ধান কিন্তু এই বছরই লাগানো হয়েছে। দেখো এই যে এনাদেরই হয়তো এই জমিটা, সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা। কাকা, আপনাদের এই দ্বীপে যে মেইন চাষটা ছিল, যেটার উপরে বেশিরভাগ মানুষ নির্ভর করতো, মানে বেশি টাকার যে চাষটা, সেটা পানের চাষ। তো সেটা কি এখন হচ্ছে ভালো করে? বন্যার পরে মানে সামথিং বন্যার পরে সেরকম হচ্ছে না। আচ্ছা, বন্যার পরে যেরকম শুনছি ধানটাও এইবার মানুষ রোপণ করছে, এই বছর করেছে। আর পানও কি এই বছরই এরকম নতুন করে শুরু করেছে? হয়তো এই ধরো এই গ্রামটা যতজন মানুষ আছে হয়তো 25-30টা মোট করেছি, বেশি করতে পারে। আর ওই আমফানের আর ইয়ার ঝড়ে সব ভেঙে গেছে আগের গুলো, আর নতুন করে শুরু করতে তো অনেকটা টাকারও ব্যাপার, অনেক টাকার ব্যাপার আছে। এই একটা বাড়ি হবে না, 2 লাখের টাকা কাছাকাছি। বাড়ি মানে কি পানের বড়? পানের বাড়ি, পানের বড়। ও আচ্ছা, তাহলে সমস্যাটা হচ্ছে এই, মানে ধান চাষ তো নর্মাল করে শুরু করা যায়, কিন্তু পানের চাষ করতে গেলে প্রায় 2 লাখ টাকা লাগবে ওই ঘর বানাতে। এই জন্যই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, পানের চাষ দম করে শুরুও করতে পারছে না মানুষ, করতে পারছে না। অভাব তো এখানে মানে বিশাল, তো মানে খাটাখাটনির উপরে সবার চলে। বন্যার পর থেকে খুব মানে ভীষণ দুর্দশা না। শুধু সরকারি রেশন দিচ্ছে বলে, সরকারি রেশন দিচ্ছে বলে মানে ঠিকঠাক আছে। ও আচ্ছা, এই এখান থেকে অনেক মানুষ বাইরে চলে গেছে, এখান থেকে সবাই বাইরে চলে গেছে, কেরালা চলে গেছে। এই ঘরটার তো কিছুই ছিল না, সব নতুন করে তৈরি হয়েছে, কিছু করার নেই। এখন তুমি কুটুমের বাড়িতে কতদিন থাকবে? হ্যাঁ, এটা হয় নাকি? এটা হয় নাকি? সেই বন্যার পর মানে 1 মাসের পর এসে সব ঘরদর সব। আচ্ছা, আপনাদের যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ইয়ার ঝড়ে না? ইয়ার ঝড়ে আমফানেও হয়নি অতটা। আমফানে এই গাছ ফাছ পড়ে গেছে, সেতে কিছু মানে, কিন্তু আসে পুরো জল ঢুকে গেছিল। জল ঢুকে গেছে বলতে এই বাঁধের উপরে তখন কমসে কম আমি যে লম্বা এতটা 4 ফুট দাঁড়িয়ে গেছিল জলটা, একদম 5 মিনিটের মধ্যে চক করে ডুবে গেছে।
মানে কি অবস্থা, ঝড় শুরু হয়েছে তার 5-10 মিনিটের মধ্যে পুরো কভার হয়ে গেছে জল। হয়ে গেছে সেসব, মানে সেই জল যে ঢোকার যে পজিশন হ্যাঁ। বা যে দৃশ্য দেখলে চোখে জল আছে, কোনো ভয় লেগে যাবে। ভয় বলতে কিছু নেই। 3 দিন খেতে পারেননি ভাত? না না, কে দিবে এখানে, পঞ্চায়েতও দিতে পারছে না, মানে কোনো অবস্থাই নেই। কোনো অবস্থা নেই, সে ব্লক থেকেও আসছে। দেখো এই ঠাকুমার কাছ থেকে এই গল্প শুনে তো আমার কান্না চলে আসছে। কে খাইতে দিবে বাবা? মানে কেউ দিবেনি খাইতে। 3 দিন পুরো এরকম অবস্থা ছিল 3 দিন ধরে ভাত পাইনি আমাদের। বাবা। এমন অবস্থায় গদর সব পড়েছি। আর এরকম অবস্থা সবারই ছিল না? সবাই ছিল। এবারে কম বেশি লোকে ধান চাল সব খাইলো তো, কিন্তু ঘরে সে সব তো ডুবে গেছে, সব তো নষ্ট ডুবিছে, হয়ে গেছে। সব তো ডুবিছে। আর হঠাৎ মাত্র তো জল আসছে। কি অবস্থা তোমরা ভাবো, যদি হঠাৎ এরকম বড় মাত্র তো কোনো জল আসছে। বন্যা হয়, বড় কোনো কি দুর্যোগ করবে? হয়, কতটা সংগ্রাম করতে হয় এই দ্বীপের মানুষের। কিছু করার নেই। সে দুঃখ আর দেখলে তো আমাদের- মনকে মানে সে দুঃখ, মানুষ তো হাউমাউ করছে না। দিতে পারবো না। একটু জল পর্যন্ত খাইতে পারি। টিউবওয়েলে তখন জল, টিউবের জলও তো নেই। তখন নোনা টিউবওয়েলের জল জল তো ঢুকে গেছে ডুবেছে। সব, কিছু করার নেই। ওই সরকারি জল, তারপরে কমসে কম 1 সপ্তাহ পর জলটা আসলো সরকারি তোমরা থেকে। ভাবো, মানে সেই সময় জলও নেই, জলও জল ওই নোনা জল ঢুকে গেছে, মানে জল খাওয়ার। তো জলের জন্য কি করতে হয়েছিল? জলের জন্য মানে বিজো থেকে পাঠিয়ে দিয়েছিল ওই পাউচ, যে পাউচ জল। হ্যাঁ, ওই পাঠিয়ে মানে দিয়েছিল। ভীষণ কষ্ট করতে হয়েছে জল। ভীষণ কষ্ট, সে না বললে নয়। এসব তো কি অবস্থা, এসব তো মানে গ্যাস হয়ে গেছে, সব নোনা জল ঢুকে গ্যাস হয়ে গেছে, এখানে তো থাকা যেত না, এমন পরিস্থিতি হয়ে গেছে। পুরো গন্ধ বেরোতো। পুরো গন্ধ বেরোতো। রাখলো নি ভেসের লাইছে পুলিশ এসে লিয়া পাই। নিয়ে চলে গেল আমাদের সাগর, মানে বামনখালিতে হাই স্কুল। নইলে এখানে থাকা যাবে না, থাকলে সে মরেই যাবে। মরে যাবে বলতে তাই, কত লোক অসুস্থ, হাসপাতালে টানতে হয়েছে, কিছু করার নেই। ও, সরকার থেকে টেনেছে অবশ্য। তবে ওই কি অবস্থা দেখো এখানে। ইয়াসের মধ্যখানে ইয়ার ঝড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত করেছে বিশাল মানুষ। তো ক্ষতি। রেশনটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে রেশন এখনো ঠিকঠাক করে দিচ্ছে না? এখন দিচ্ছে। এখন কমিয়ে দিয়েছে তো। ও, সেটা আমাদের চালটা ওখানে তো কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে কমিয়ে দিয়েছে। এখানে নাহলে তো যা দিচ্ছে মোটামুটি 5 কিলো করে চাল আর গম করে, চাল আর গম করে 5 কিলো 5 এক কিলো একজনের। দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা আমাদের ওইটার মধ্যে চলছে, কিন্তু এখানে তো কোনো আয়ের কিছু নেই, আয়ের কোনো ব্যবস্থা কোনো নেই। ব্যবস্থা নেই। তো ধরুন আমার সংসারে হ্যাঁ। আমার 3টে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, আচ্ছা। 2জন আছে। হ্যাঁ, এই 2জন চাল, এই ধান চাষ করে যা চাল করছিলাম, ওদের 3 বছর বসে খেলেও সত্য না, হুম হুম হুম। সব চলে গেছে। সব চলিছে। আর তারপরে এই বছর এই যে চাষ এই হচ্ছে, এই বছরই চাষ হলো, এই সব। হবে বা মা লক্ষ্মী কি হবে? তাও মা লক্ষ্মী কি করবে ঠিক নেই। মানে সবাই মানে সন্দেহ করছে কি হবে ঠিক নেই। এর এখন ভরসা নেই আমাদের উপর। সবাই এরকম বলছে। তারপরে হঠাৎ করে 100 দিনের কাজের মাধ্যমে 100 টাকাগুলো তো আমাদের পাইনি। পাই না, সেটাও দিচ্ছে না। আজ 2 বছর 3 বছর পাই না 100 দিনের কাজ। 100 দিনের কাজের টাকা। ও। এও তো অফ করে দিয়েছে। কোনো আচ্ছা। মানে এখানে আমরা যে শ্রমিক মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমরা একদম শ্রমিকদেরও বেকার, তাদের উপর নজরও দিচ্ছে না সরকার। সেইভাবে হচ্ছে না। কি করবে আর, করার কিছু নেই, কোনো রকম পড়ে আছি, কোনো রকম যাই কাটাকাটি করে। এখন যাব কোথায়? আমাদের তো এই তো নদী সাইড হয়ে গেছে, যাওয়ারও তো পথ নেই, যাওয়ারও পথ নেই। যাওয়ারও পথ নেই যে টাকা পয়সা আছে অন্য জায়গায় জমি নেব, কেনা টেনা। সেইভাবে কিছু সেভাবে আমাদের কি আছে বাবা? কিচ্ছু নেই, বুঝতে পারছি ঠাকুমা। কিচ্ছু নেই রে বাবা। কি চলছে। কি কষ্টে দিন কাটিয়ে সে ভগবান ছাড়া আমাদের কেউ জানে না। খুব দুঃখে চলছে, খুব দুঃখে। সে কথা মানে কাকা, এই যে দুঃখটা, এটা শুধু আপনার না, সবারই একই রকম অবস্থা না? সবাই আমার কথাটা আমার নিয়ে বলছি না, সবার একই রকম অবস্থা। সবই সবাই একই একই রকমের রকম অবস্থা। এটা মানে ভাবলেই খুব কষ্ট লাগে। পুরো এই গ্রামের সব মানুষ, পুরো দ্বীপটার মানুষের একই রকম অবস্থা। একই রকমই অবস্থা চলছে। চাষবাস নেই, চাষবাস ছিল ধানের উপরে, পানের বরজের উপরে। পানের বরজ বানাতে এত খরচ, তা মানুষ করতে পারছে না। আর ধান এই যে 4 বছর পরে এইবার লাগিয়েছে, সেই আমফানের পরে। হ্যাঁ, ও বছরই যে হয়েছে। তাহলে এই 4 বছর ধরে একা কি চাষ, মানে কি খাওয়া দাওয়া হয়েছে? কিছু নয়, মানে ওই বলছি, সরকার থেকে যা রেশন দিচ্ছে তার উপরেই সম্পূর্ণ চলে তারপরে যায়। সম্পূর্ণ চলছে। আর মানে জাস্ট তোমরা ভেবে দেখো, সরকারের রেশন যদি কোনো মতে কোনো কিছু হতো, তাহলে এই এলাকার মানুষের কি অবস্থা হতো? একদম শেষ, একদম মানুষ না খেয়ে মারা যেত, এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। মানে এদিকে চাষ হচ্ছে না, চাষ চাষের হচ্ছে কোনো না। পরিস্থিতি নেই। কিছু পরিস্থিতি নেই। আর কত দেবে? ঘোড়া মারাতে কোনো সরকারের আয় নেই, কত দেবে সরকার? এও তো একটা চিন্তার বিষয় আছে। তবু মানে প্রকৃতি- check up দিয়ে রেখেছে মোটামুটি। প্রাকৃতিক দুর্যোগ কি আর ভয়ানক। যখনই ইয়ে হয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে হুম, দান অনুদান এসেছিল, সেখান থেকেও আমরা ডেভেলপমেন্ট পেয়েছি। আচ্ছা। এটি হচ্ছে মেন জিনিস। না হলে
একদম ঘোড়ামারায় কেউ থাকতো না, কেউ থাকতো না, এই তো থাকার পরিস্থিতি নেই। পরিস্থিতি নেই। এই তো আমার এই গ্রামের মধ্যে তো কিছু মানুষকে দেখতে পাচ্ছেন, পাশের গ্রামে চলে যান, কি অবস্থা, হাহাকার, ঘর পড়ে আছে, সব চলে গেছে কেরালায়। এইরকম চলছে দুর্ভোগ, যে এরপরে কপালে যে কি আছে বুঝতে পারছি কাকা। বলা যাবে না, সে চলছে মোটামুটি। সাহায্যে তো কোনো রকম পান্তা মানে এয়ার ঝড়ের পরে যে ওই যে নদীর যে বাঁধ বাঁধ তৈরি করা ছিল, সেই বাঁধ কিন্তু পুরো শেষ হয়ে গেছিল, পুরো শেষ, একদম জমিনের লেভেলে হয়েছিল। এবার বাঁধ যদি পুরো শেষ হয়ে যায়, জোয়ারের জল কিন্তু প্রতিবার তার মধ্যে ঢুকে যেত, হ্যাঁ, দিনে দুবার ঢুকে যেত এরকম। দুবার, একদম দুবার, পুরো একদম রাত্রে দিনে কোনো করার নেই। মানে একদিকে বাঁধ নেই আর একদিকে মানে নদীর জল প্রতিবার জোয়ারের দিনে দুবার করে নোনা জল ঢুকে যাচ্ছে পুরো এরিয়ার মধ্যে। এরকম ব্যবসা চলছে, মানে প্রচন্ড খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থায়, খুব মানে দুঃখের সীমা নেই। আজ ধরো আমার এই যে 55 বছর বয়স হয়ে গেল। আপনারা এখান থেকে একদম শুরু থেকেই এখানে? এই ঘোড়ামারা থেকে শুরু আমাদের জন্ম। কিন্তু সেখান থেকে এই বন্যাটা এই দেখলাম, মানে এত খতরনাক বন্যা, এত খতরনাক বন্যা। আর ও, তীব্র আচ্ছা। তো নোনা, তীব্র নোনা, তীব্র নোনা, কালো জল একদম এসছিল, কালো জল, কালো জল। হ্যাঁ, সে না দেখলে নয়, এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। সেগুলো মাত্র কোনো রকম বেঁচে আছি, এই হচ্ছে কথা। টাইম কলটা তো এসছে 2 মাস মতন, তার আগে কিসে করা হতো? তার আগে ওই পুকুরের জল যেমন ছিল সেরকম করা হতো, ও, জল দিয়ে করা হতো, মানে কিছু করার নেই, কিছু করার নেই, মানে পুকুরের জল কম হলেও তাতেই করতে হবে। তাতেই করতে হবে। মোটামুটি 2 মাস মতন এসছে ওই যে টাইম কল। তার টাইম কলে এখন মানুষ মোটামুটি তারা ভালোই, ওখানে জামা কাপড় কাচা হোক আর বাসনপত্র মাজা হোক সব কিছু টাইম কলেই করা হয়। কিন্তু তার আগে কি অবস্থা ছিল সেটা তোমরা ভাবো। এই জল কিন্তু শুকিয়ে যেত, সবার বাড়ি পুকুর থাকলেও পুকুরের জল তো এক সময় টেনে যায় শীতের দিকে, সেই সময় ওই পুকুরে যে অল্প অল্প জল তাতেই মানুষ সব কাজ করতো। এখানকার দেখো সব বাড়িগুলো এরকম ছোট ছোট বাড়ি। কাকা তো সে বাড়ি নেই, কাকা কি চলে গেছে? ওই যে ব্রাহ্মণ, ও আচ্ছা, এখানে আসলো তো সেজন্য বললাম। দাদা বলো, তোমরা ভালো আছো? তোমাদের ঘোড়ামারা দেখতে এসছি। মানে যতটা সাহায্য করবো ততটা আমানকে একটু হবে। মানে আমানকে এধারে চেয়ে ওই ধারে না প্রচুর সমস্যা, এই সাইডটায়, এই সাইডটা ওই যে মনির তলা নাকি একটা বললো, খাসিমারা, খাসিমারা, হ্যাঁ হ্যাঁ, হেঁটে যাওয়া যাবে এই দিকটায়? হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়া যায়, এই দিক থেকে বাদিকে। এই যে সামনে যে বাড়িটা, এই বাড়িটায় কেউ নেই, এই বাড়ি থেকে সবাই কিন্তু চলে গেছে। মানে এই আমফান ঝড়ের পরে এবং সমুদ্রের যে জল বাড়ছে তার জন্যে এখানে আস্তে আস্তে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে আসছে, আর তার জন্য প্রচুর মানুষ এখান থেকে ডিসপ্লেসমেন্ট হয়ে অন্য জায়গায় চলে গেছে। আর এই সামনে কিন্তু একটা প্রাইমারি স্কুল, এইটা অ্যাকচুয়ালি ছিল আইসিডিএস স্কুল, সেইটা আইসিডিএস কাম প্রাইমারি একসাথে দুটোকে করা হয়েছে। এটা কিন্তু প্রাইমারি স্কুল, দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো প্রাইমারি স্কুলটা কিন্তু বেশ সুন্দর। দেখো এই যে হচ্ছে গেট, সামনে একটা সুন্দর এরকম আম গাছ, আর বাচ্চারা ভিতরে পড়াশোনা করছে। এই দেখো, এই যে হচ্ছে প্রাইমারি স্কুলটা। আচ্ছা ম্যাডাম, এটা আইসিডিএস স্কুল এবং প্রাইমারি স্কুল একসাথে? এসএসকে মানে কি? আমি বুঝতে পারছি। মানে এটা বলে হচ্ছে গিয়া কি বলে রামকৃষ্ণ মিশনের আন্ডারে যেসব স্কুলগুলো, আচ্ছা, সেখানে 1 থেকে 4 অবধি পড়ানো হয়? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, আমি হয়তো জানি না, আমি ব্যাপারটা জানতাম না। এসএসকে মানে যাই হোক রামকৃষ্ণ আন্ডারে, রামকৃষ্ণ মিশন আন্ডার 1 থেকে 4 অবধি পড়ানো হয়, স্কুলগুলোকে এসএসকে বলে। ও আচ্ছা আচ্ছা, শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, যেটা হ্যাঁ। বাংলা এটা না, আমি বলছি নদী বাঁধে ভেঙে গেছে যেটা, সেটা কি প্রাইমারি স্কুল? ও আচ্ছা, সেইটা এনে এখানে ট্রান্সফার করা হয়েছে এসএসকে তে। সেইটা ছিল হচ্ছে ফ্রি প্রাইমারি, আর এটা হচ্ছে এসএসকে। ও বুঝতে পেরেছি, ওটা মানে ওদের জায়গা টায়গা নেই বলে, ওখানে জায়গা নেই বলে। থেকে অর্ডার পেয়ে ওরা আমার স্কুল। আচ্ছা ম্যাডাম, বুঝতে পেরেছি। মানে ফ্রি প্রাইমারি মানে ওটা হচ্ছে সরকারি, আর এসএসকে এটা মানে হচ্ছে রামকৃষ্ণ মিশনের আন্ডারে। এবার আমার ক্লিয়ার হয়েছে। ফ্রি প্রাইমারি স্কুলটা যেটা নদীবাঁধের কাছে ছিল সেটা ভেঙে গেছিলো, ভাঙার পরে ওটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে যে স্কুলটা আছে এসএসকে, সেখানে সেই বাচ্চারা একসাথে চলে আসে। এখন এসএসকের বাচ্চারা এবং সেই প্রাইমারি স্কুলের বাচ্চারা একসাথে পড়াশোনা করে এখানে। আর সকালবেলা এখানে হচ্ছে ওই আইসিডিএস এর বাচ্চারা পড়ে যায়, ওদের ছুটি হয়ে যাওয়ার পরে তারপরে প্রাইমারির বাচ্চারা পড়ে এখানে। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু জানলাম এখানে, ব্যাপারটা এই স্কুলের পরিবেশটা কেমন আর কীভাবে কি পড়াশোনা হয়। তো চলো এবার সামনের দিকে যাই।
ওগো এই ধান কি আপনাদের মাঠে হয়েছে? ধান কি এইবার ঠিকঠাক হচ্ছে? এইবার হচ্ছে না? ও তাহলে এই 4 বছর পরে এই যে প্রথম হলো ধান না? 8 বছর হয়েছিল, ভালো হয়েছিল 8 বছর? 8 বছর হয়েছিল কিন্তু কম, তাই না? মানে এই বছর নোনাটা কেটে গেছে পুরোপুরি। এখনো আছে নোনা? কম আছে, মানে তাও তবু আছে। ও আচ্ছা, মুখ করে গুণা হয়েছে না, শুয়ে গেছে সব। ওটা চাল নয় যে, এগুলো চাল। চালের ভেতর ওই যে পাতা দেয়, নিম পাতা দেওয়া হয়েছে কেন? পোকা যাতে না লাগে না? হ্যাঁ, বাদিক দিয়ে না? আচ্ছা আচ্ছা। তো এবার এই রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে সোজা নদীপাতের দিকে। যেখানকার রিপোর্ট আমাকে সবাই করছে যে এই জায়গাটা অবশ্যই দেখাও, ভীষণ বাজে অবস্থা এই নদীপাতের এখানটার। দেখো বন্ধুরা কি অবস্থা, ঘরবাড়ির অবস্থা প্রচণ্ড সংকীর্ণ। দেখো কি অবস্থা এখানে। বাড়িতে কেউ আছেন? আপনারা কেমন আছেন? আপনাদের এই দ্বীপে কতটা কঠিন অবস্থায় আপনারা আছেন সেটাই দেখছি। বাড়িতে কে কে থাকেন আপনারা? ও আচ্ছা, ছেলে কিছু করে না পড়াশুনো করে? মাধ্যমিক দিয়েছে। ও আচ্ছা, ও মাধ্যমিক দিয়েছে। কোন স্কুলে পড়ে? এর মধ্যে যে স্কুলটা? ও, পড়াশুনো ভালো হয় এখানে? পড়াশোনার অবস্থা? বাইরের মাস্টাররা আসতে চায় না? না, এখানের এত সমস্যা, বাইরের থেকে মাস্টাররাও আসে না। আর যেখানে যে মাধ্যমিকের যে স্কুলটা আছে সেখানে মানে মেইন যে টিচার আছেন, পার্মানেন্ট টিচার, তারা 2 জন। আর সবাই ওই যে প্যারা টিচার সেরকম টিচাররা আছেন। দেখো এখানে সবার বাড়ি মাটির হতে পারে, কিন্তু সবার বাড়ির সামনে উঠান টোটান কি পরিষ্কার পরিচ্ছন্ন। সবার বাড়ি দেখো, তারা গরিব হতে পারে কিন্তু সামনে একদম পরিষ্কার করে রাখে। দেখো ফুল গাছ টাছ দিয়ে কি সুন্দর করে রেখেছে। খেলা করছো? হাঁটতে হাঁটতে আমি সেই নদী বাঁধের দিকে চলে এসেছি। কি সংগ্রাম করতে হয় এখানকার মানুষের প্রতিটা মুহূর্তে। এই দেখো এই বাঁধটা নতুন দেওয়া হয়েছে। এই যে মাটি তোমরা দেখতে পাচ্ছ, এই কিন্তু নতুন মাটি, আর ওইটা মনে হয় পুরনো বাঁধ। দেখো কেমন এরিয়া। তো নদীর আর এক সাইডে চলে এসেছি। ও আচ্ছা, এইটাই মানে, আচ্ছা দাদা এইটা আগে এক সময় বাঁধ ছিল তাই না? এই বাঁধটাই তাহলে ভেঙে গেছে আর ওইটা নতুন করা হয়েছে। তো এই এরিয়াটাই নাকি? ওই তো এইটার কথাই বলছিস তাহলে। তাহলে আমি কিন্তু এক সাইড থেকে আর এক সাইডে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তাহলে তোমরা ভাবো এই দ্বীপটা কতটুকুই। এই যে আর এক সাইডে কিন্তু চলে এসেছি। দেখো নদীর পুরো একদম প্রান্তে চলে এসেছি। আর এই যে সামনে হচ্ছে মৎস্যজীবীরা, তারা মাছ টাছ ধরতে যায়। তো এতটাই ছোট এই দ্বীপটা যে ওই পাশ থেকে এই পাশে হাঁটতে বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 1 ঘন্টা হাঁটলেই, 1 ঘন্টাও লাগবে না। 3 কিলোমিটার হাঁটতে 1 ঘন্টা লাগবে না। তো এর মধ্যে আমি এক সাইড থেকে আর এক সাইডে কিন্তু চলে এলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু পুরো গঙ্গা নদীর মোহনা। সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। এখান থেকে হলদিয়া এই দিকটাই না? আর নয়াচর কোন দিকে? ওই যে দেখা যাচ্ছে তাই তো, ওখানে যাওয়া হয় মাছ টাছ ধরতে। সামনে একটা অনেক বড় চর আছে, ওইটার নাম হচ্ছে নয়াচর। আর নয়াচরের ওই সাইডে হচ্ছে হলদিয়া, ওর ওপারেই হলদিয়া। হ্যাঁ তাই, ওই পারে হলদিয়া আর হলদিয়ার ওই পাশে কিন্তু নন্দীগ্রাম। হ্যাঁ, এই সাইডে হলদিয়া, এই সাইডে নন্দীগ্রাম। মানে হলদি নদী যেখানে হচ্ছে মানে হুগলি নদীতে মিশেছে, সেই যে জায়গাটা তার সামনে হচ্ছে নয়াচর। এই বাঁধগুলো ভেঙে মানে একদম ভাঙার মতন অবস্থা। দেখো এইসব জায়গা সব একদম ভেঙে যাচ্ছে। মানে কখন কীভাবে এটা শেষ হয়ে যাবে কোনো ঠিক নেই। বৃষ্টি আসলে এগুলো পুরো ভেঙে যাবে, সেই জন্য নতুন বাঁধ তৈরি করা হয়েছে ওইদিকে। তো এরকমভাবে ভাঙতে ভাঙতে এই পুরো জায়গাটা পুরো ছোট হয়ে আসছে দিন দিন, প্রতিবার বৃষ্টিতে এবং প্রতিবার বর্ষাকালে। আর যদি বন্যা হয় তো কোনো কথাই নেই, এই বাঁধ কিন্তু আস্তে আস্তে ভেঙে পুরো জায়গাটা আরও ছোট হয়ে আসছে। এই যে এই দিকটাই তোমাকে দেখাচ্ছিলাম, দেখো এইগুলো সব আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই পুরো এরিয়াটা।
আস্তে আস্তে ভাঙতে 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 দ্বীপটা দিনকে দিন ছোট হয়ে আসছে। আর যত ছোট হচ্ছে মানুষ এখান থেকে চলে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে। আর সে বাচ্চা দেখো এখনো খেলছে। কি খেলা হচ্ছে? কি খেলা করছো? কি খেলা? কি খেলা? কি খেলা হচ্ছে? যে ওরে ভয়, আরে ভয় দেখো খেলা করছিল, ভয় পেয়ে গেল। তোমরা তো সাহসী, হ্যাঁ তোমরা কত সাহসী জানো, কত কঠিন জায়গায় তোমরা থাকো। দেখো এখানে ছোট ছোট দুটো সোলার প্যানেল বসানো। দাদু ভালো আছেন? কেমন আছেন তাই বলেন। আপনাদের দ্বীপের যে অবস্থা শুনছি তা শুনে তো আমারই খারাপ লাগছে। দিন দিন ছোট হয়ে আসছে দ্বীপ, বন্যা উঠলে তো কোনো কথাই নেই। আচ্ছা দাদু, এর মধ্যে কোনো স্বাস্থ্য শিবির আছে? আচ্ছা, স্বাস্থ্য শিবির আছে ওই আমাদের অঞ্চল অফিসের ওইখানে। আচ্ছা, সেই স্বাস্থ্য শিবিরে কি ধরনের ট্রিটমেন্ট হয়? ছোটোখাটো ট্রিটমেন্ট একদম? মায়েদের যদি মানে ইয়ে হয়, প্রেগন্যান্সি ডেলিভারি হবে, সেটা কি সেটা তখন আমাদের রুদ্রনগর কিংবা কাকদ্বীপ দিতে হয়? এই স্বাস্থ্য শিবিরে ওটা হয় না? না, ওটা হয় না। স্বাস্থ্য শিবিরে যদি কুকুরে কামড়ায়, সাপে কামড়ায়, তখন এই স্বাস্থ্য শিবিরে কিছু হয়? তাও হয় না? তাহলে কি হয়? এই মায়েদের ট্রিটমেন্ট কিছু হচ্ছে, মহিলাগত ট্রিটমেন্ট, ছোট বাচ্চাদের আচ্ছা টিকা দেওয়া হয়। ও আচ্ছা, সেইটুকুই হয়। মানে ওই হেলথ সেন্টার, ছোট্ট হেলথ সেন্টার যেটাকে বলে। তার মানে কোনো রকমের একটু সিরিয়াস কিছু হলে এই স্বাস্থ্য শিবিরে কোনো কিন্তু কাজ হয় না। এখানে যে স্বাস্থ্য শিবির আছে তখন যেতে হয় ওই কাকদ্বীপে। আর সব ভালো আছে দাদু? আপনার জমি টমি আছে? সবার শুনছি এখানে জমি আছে নিজের। ছিল ভাই, আগে ছিল, ওই নদীতে পড়ে গেছে, মানে ওই জলে ধুয়ে গেছে না? ও আর একটা কথা তোমাদের যেটা বলছিলাম, এই নদীতে যে আস্তে আস্তে মানে পাড়িগুলো ভেঙে চলে আসে, তার কারণ হচ্ছে একটা, আমি কারণ শুনলাম দাদু, সেটা হচ্ছে হলদিয়াতে নাকি নতুন একটা বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধের কারণে জলটা ওখানে মানে জলটা এখানে বাধা পেয়ে এইদিকে চলে আসছে, ধাক্কা লেগে। হ্যাঁ, মানে হলদিয়াতে বাঁধে ধাক্কা লেগে এইদিকে চলে আসছে। এইদিকে মানে হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ডের দিকে চলে আসছে, আর ঘোড়ামারা দ্বীপটা আস্তে আস্তে সেটা ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। বড় কারণ কিন্তু এটা একটা হয়েছে, যেমন সমুদ্রের জলপৃষ্ঠ বেড়েছে, তার একটা কারণ আছে। তারপরে এই যে ইয়াস ঝড় বা আমফান ঝড়, তাতে একটা ক্ষতিগ্রস্ত হয়ে অনেক ল্যান্ড পুরো জলের নিচে চলে গেছে। আর একটা বড় কারণ হচ্ছে হলদিয়াতে যে বাঁধ হয়েছে, সেই বাঁধের কারণে জলটা বাধা পেয়ে এইদিকে চলে আসছে। আর তাতে ঠিক নেই, ওটা হলদিয়া না, নোয়াচড়া থেকে যে নয়াচর থেকে বাঁধ, নোয়াচড়া থেকে যে বাঁধটা নেমে গেছে কুলপির দিকে। ও মানে হলদিয়ার দিকে, অ্যাকচুয়ালি পুরো হলদিয়াতে না, নয়াচর থেকে কুলপির দিকে একটা বাঁধ গেছে। ওই বাঁধে জলে ধাক্কা লেগে ঘোড়ামারার উপরে চলে আসছে। তার জন্য কিন্তু ঘোড়ামারাটা দিন দিন ছোট হয়ে আসছে, অতি বেগে আসছে। আর সেটা দিনের পর দিন আস্তে আস্তে এই অবস্থা ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখে আসলাম। আর প্রতি বর্ষাকালে তো আরো ক্ষয়ে যায়। সকালে যদি আপনি আসতেন দেখতেন মাঝখানে কত বড় একটা চর, ওইগুলো আমাদের ঘর বাড়ি ছিল। দেখলে বুঝতে পারতেন। আচ্ছা, মানে এখান থেকে কত দূর ভিতরে ছিল? 1-2 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো, এই দাদুদের জমি ছিল মানে নদীর ভেতরে পুরো তাদের জমি ছিল। আর সেই জমি টমি এখন কিছুই নেই। তাহলে দাদু যে মানে চাল টাল সব রেশনের উপরে, আর নিজেদের জমিতে আজ কিনতে হয়, আর জমি কিছুই নেই। ছেলে টেলে বাইরে কাজ করে ভাই, সেখান থেকে কোম্পানি বিভিন্ন দিকে কাজ করে, ওই পয়সাটা আচ্ছা। আর নিজেদের জমি সব নদীর মধ্যে চলে গেছে। এই বাস্তুটুকুই আছে। আচ্ছা, মানে এই গ্রামবাসীর এখানে সবার অবস্থাই খারাপ দেখছি। বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাপার, কার একটু জমি আছে। এই গ্রামটা বেশি খারাপ। আর ওই পারে একটা ছোট্ট গ্রাম ছিল, সেটা পুরো আর নেই। সেখানের মানুষজন সবাই চলে গেছে। ঠিক আছে দাদু, তাহলে যাই সামনের দিকে। বাড়ি কোথায় ভাই? বাড়ি হচ্ছে বনগা দাদু, বনগা। এই দেখো জল এখনো পড়ছে, জলটা তো বন্ধ করতে হয়। জল কোনো সময় নষ্ট করা যাবে না। ট্যাপটা দেখলাম চালু ছিল, তাই আমি বন্ধ করে দিলাম, কারণ ওটা ভরে গেছিলো পাত্রটা। চলো সামনের দিকে যাই এবার। প্রচুর মানুষের আগের নিজের জমি টমি ছিল, তারা জমিতে চাষ টাস করে নিজেদের ফসল হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে দ্বীপ ছোট হয়ে আসছে,
জমি আস্তে আস্তে সবার জমি মানে নদীর মধ্যে চলে যাচ্ছে। অনেকে পুরো জমি হারিয়ে ফেলেছে। সম্পূর্ণ এই সরকার যা দেয় সেই সরকারের রেশনের উপরে মানুষ নির্ভরশীল। তো এইভাবেই কিন্তু এখানকার মানুষের পুরো জীবিকা চলছে। তো আমি এখন কিন্তু চলে এসেছি হচ্ছে মন্দিরতলার চুনপুরি এরিয়া। তো এই এরিয়াটা দেখে মনে হচ্ছে পুরো কোনো সিনেমার তৈরি একটা সুন্দর গ্রাম সাজানো। দেখো পুরো চারিপাশ দিয়ে সব মাটির সুন্দর সুন্দর ঘর, মাটির ঘর হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেগুলো এই যে ইটের আছে সেগুলো কিন্তু উপরে টালি, আর ইটে কোনো প্লাস্টারও নেই। আচ্ছা এটা কি চুনপুরি এরিয়া? হ্যাঁ মন্দিরতলা চুনপুর কোনটা? চুনপুর সামনে। ওঠাম্মা শোনেন, আপনাদের এইখানের যে অবস্থা শুনছি তা শুনে তো খারাপ লাগছে। আপনাদের এইখানে বন্যা হলে তো একদম ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। আর শুনছি এই মন্দিরতলার মানুষজন নাকি এখান থেকে চলে সব অন্য জায়গায় চলে গেছে। অনেকে চলে গেছে আর অনেকে আছে। তাহলে ওই চুনপুর এরিয়াটা বেশি না? চুনপুরের এরিয়াটা না, সব জায়গায় লোক গেছে মিশামিশি বলে। ও আচ্ছা। আর আপনাদের এই জায়গা থেকে মনে হচ্ছে পুরো সিনেমার কোন একটা জায়গা। এখানে শুটিং ফুটিং হয় মনে হয় না? না না কিছু হয়নি। ও আচ্ছা, এত সুন্দর জায়গা, তো শুটিং হওয়ার মতন জায়গা। শুটিং হয়, বিভিন্ন ধরনের শুটিং হতে পারে। ভালো আছেন? সামনে মনে হচ্ছে সূর্যমুখী চাষ হয়েছে। বাহ দারুণ লাগছে তো, ওইটা একটু দেখতে হয়। তো এখন আমি যে এলাকাটায় ঢুকে গেছি এটা কিন্তু পুরো মুসলিম এরিয়া। আচ্ছা দেখো কি সুন্দর, মনে হচ্ছে সিনেমার কোনো জায়গা, এত সুন্দর। এইটা ওই মানে মুসলিমদের সেই ধর্মস্থান যেখান থেকে নামাজ পড়া হয় এই যে। আর সামনেও কিন্তু এটা, সামনেও কিন্তু আবার নদী বাঁধ রয়েছে এইদিকে সামনে। ফটো তুলবে? ঠিক আছে আসছি ফটো তুলতে। হ্যাঁ তোমাদের এই চুনপুর এরিয়ায় কিছু মানুষ শুনেছি যে ওই ইয়াস ঝড়ের কারণে পুরো চলে গেছে, তাদের ঘর বাড়ি দু একটা আছে, এরকম কোথায় সেটা শুনছি? এরকম দু একটা নাকি ঘর বাড়ি আছে এখনো, মানে ঘর বাড়ি আছে কিন্তু মানুষ নেই, মানুষ থাকে না সেখানে, মানুষ পুরো চলে গেছে। ওইখানে ওই সব ঘর ছিল, ভেঙে আবার ঘর হয়েছে। ও নতুন ঘর হয়েছে? ও ছোট করে ঘর করেছে, এখন তো ডুবে যে এই পাকা ঘরটা সব ভেঙে গেছিল। এই পরে তো তৈরি হয়। এটা তো তোমাদের ঘর? হ্যাঁ এটা আমাদের। ও আচ্ছা। এই ঘরের পিছনে দেওয়াল পড়ে গেছিল, পড়ে গেছে, নতুন হয়েছে। ওর 5 বাড়ির ঘর ভেঙে চলে গেছে, হয়েছে সব নতুন হয়েছে। এই ঘরটা ভেঙে চলে যাচ্ছিল, এসব সব নতুন হয়েছে আবার। এ নতুন হয়েছে মানে কতদিন হয়েছে? এই যে বছর খানেক, বছর দুই। ওই ইয়াস ঝড়ের পরে হয়েছে না, বন্যার পর। বন্যা ওই তো অ্যাশের বন্যা। অ্যাশের কি কাজ করা হয় তোমার? আমরা এখন কেরালায় যেতাম, কেরালায় এখন যাওয়া হয় না, এখন নৌকা নিয়েছি। নৌকা নিয়েছো? আচ্ছা নৌকা এখানে মাছ ধরা হয় তো, তার মানে মাছ ইলিশ মাছটা পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। এই সময় কি পাওয়া যায় না বর্ষাকালে? এই সময় পাওয়া যায়। এই সময় পাওয়া যাচ্ছে? ও এই মাছের সিজন। ও আজকে কি যাওয়া হয়নি? না আজকে যাওয়া হয়নি, এখন নদীতে মাছ হয় না। সবাই যাইছে, এখন নদীতে মাছ আগে হয় না, খুব কম হচ্ছে, তাই যাওয়া হয় না। ও এই বাঁধটা কি নতুন দেওয়া হয়েছে? হ্যাঁ এই বাঁধটা এই অ্যাশের পর নতুন, অ্যাশের পর নতুন হয়েছে। কি অবস্থা, এই বাঁধ না থাকলে কিন্তু ওই জোয়ারের জল পুরো ভিতরে ঢুকে যায়, তাই না? কি অবস্থা। ও ভাই তাহলে যাই। হ্যাঁ এরকম কিন্তু অবস্থা এখানে। চলো এবার সূর্যমুখী গাছগুলো দেখে আসি, খুব সুন্দর লাগছিল, সূর্যমুখী চাষ হয়েছে। চাচা ভালো আছেন? আপনাদের যে অবস্থা শুনছি, এই দ্বীপের যে অবস্থা, সেই অবস্থা শুনে আমারই খারাপ লাগছে। আমি সবার কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছি, নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। আচ্ছা আপনাদের বাড়ি এখানে তো? হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক। সব ভালো ভালো ঘর ছিল, মাটির দেওয়াল ছিল, ভালো ছিল, অথচ ভাঙিয়ে সব ভেঙে একদম সব নষ্ট হয়ে গেছে। সব ভেঙে টুঙে সমস্ত কিছু তো বন্যার পরে তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ যার ফলে এখন ছিটা বেড়া দিয়ে যাই হোক মানুষ বাস করছে। এখন মোটামুটি ঠিক আছেন আপনারা? হ্যাঁ ঠিক আছে, নাও থাকার মতন আর কি। আর মানে সরকারের এই রেশনের জন্যই মোটামুটি ঠিক আছে না? রেশনটাই দিচ্ছে, রেশন ঘাটতি পূরণ করছে। হ্যাঁ রেশন যদি না থাকতো তাহলে একটা বড় অসুবিধা হয়ে যেত। হ্যাঁ রেশন তো ভালোই ঘাটতি পূরণ করছে। আর আপনাদের যে নিজের জমি টমি ছিল সেগুলো কি আছে কিছু? তাও 2-10 কাঠা ইয়ে করে আছে, চাষবাস তো তেমন একটা ভালো হয় না, নোনা পড়ে গেছে। এইবার শুনছি নতুন ধান শুরু হয়েছে। এইবার ধান চাষ একটু হচ্ছে, চাষ হচ্ছে, খড়িয়াটি যে চাষ হচ্ছে, এই চাষে তো তোমার নোনা লেগে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে, ধান কি করে তুলবো? হ্যাঁ মানে শুনছি 3-4 বছর হয়নি, এইবার একটু শুরু হলো। তারপর পুকুরের জল তো এখনো নোনা। পুকুরের জল এখনো নোনা? হ্যাঁ
ও এখনই মনে হয়। না, হালকা একটু দোআঁশলার মতো হয়ে আছে। দোআঁশলার মতন মানে একটু কমেছে। হ্যাঁ উপরওয়ালা মালিক যদি দয়া করে হবে, না যদি দয়া করে কিছু হবে না। দয়া যা করছে, এই যে বন্যা যদি আরেকবার হয় তো ভীষণ ক্ষতি। এটা ছিল না 2-5 বছর প্রকৃতির মাঝে তো আর কোনো ই করা যাবে না। আর কোনো- আচ্ছা, আপনারা এখানে কি একদম প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্মস্থানটা এইটা। আপনাদের জন্মস্থান এখানে? হ্যাঁ, সর্বপ্রথম এই লাটটা, ঘোড়ামারা লাটটা হচ্ছে কাটাই লাট, এটা জঙ্গল কাটাই লাট। জঙ্গল, হ্যাঁ প্রথমে জঙ্গল ছিল, কেটে তারপরে বসতস্থল। আচ্ছা, আপনারা কি ওই মেদিনীপুরের মানুষ? নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের মানুষ? ও আচ্ছা, নন্দীগ্রামের সামনেই তো? নন্দীগ্রাম মানে আমাদের বাবা টাবা এসেছিল ওখান থেকে, আমাদের জন্মটা এখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সবার শুনছি মেদিনীপুরের মানুষ। আচ্ছা, মেদিনীপুর মানে নন্দীগ্রামেরই বেশি মানুষ নাকি? নন্দীগ্রামের বেশি মানুষ। ও আচ্ছা, হিন্দু হোক মুসলিম হোক বেশিরভাগ নন্দীগ্রামেরই মানুষ। হ্যাঁ, সকলেই আমরা একই সূত্রে বাঁধা আছি আমরা। এটা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, হিন্দু মুসলমান যে আছে মিলেমিশে আছি কোনো। এখানে মানে ওই যে মুসলিমদের যে ইয়েগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, সেগুলো এখানে হয় নিয়মিত। আবার হিন্দুদের পুজো পার্বণও তো হয়। হ্যাঁ, সব একসাথে হয়। সবাই মিলেমিশে সবাই, এইটাই তো থাকতে হবে, আমাদের দেশটা তো ওরকমই, মিলেমিশে থাকতে হবে। আমরা, আমাদেরকে কেউ বলতে পারবে না যে এরা একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে মধ্যে রয়েছে বা হিন্দু মুসলমানের মধ্যে একটা আলাদা ভেদাভেদ আছে, সেটা নেই। সেটা করা উচিত না। আমরা করবো কেন? আমাদের থাকতেই তো হবে এখানে। ওরা এসে আমাদের হাড়ি থেকে ভাত বার করে খাচ্ছে, ওরা আমরা তাদের কাছ থেকে নিয়ে খাচ্ছি। খুব ভালো, খুব ভালো। ভালোবাসা, ভ্রাতৃত্ববোধটা রয়েছে আমাদের। খুব ভালো, আমার শুনে খুব ভালো লাগলো। না, ও আমাদের হিন্দু কি আর মুসলিম কি, মোটামুটি আপদ বিপদে ডাকলে সবাই সাহায্য করে। এইটাই তো করা উচিত আমাদের। যে একটা রুগী বাইরে নিয়ে যেতে হবে, অন্য কোনো ভাই নেই, একটা বাঙালি ভাই আছে, তাকে ডাকলেও সে সঙ্গে সঙ্গে যাবে। সঙ্গে সঙ্গে একটা যাবে। রুগী হয়েছে, একটা ছেলে, একটা 28-30 বছরের ছেলে, একটা খুব অসুখে পড়ে গেছে, বহু টাকার ব্যবধান, তার আর্থিক অবস্থা নাই। যাই হোক, আপনারা সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে গ্রাম থেকে বেশি কম দিয়ে অনুমতি নিয়ে আমরা তাকে চিকিৎসা জন্য পাঠানো। আর আপনাদের যে কোনো ধরুন শরীর খারাপ হলো, তাহলে সবাই কাকদ্বীপে যেতে হবে? সর্বনাশ। আর কাকদ্বীপে যেতে গেলে মোটামুটি এখান থেকে যেতে 30-35 মিনিট ওই লঞ্চে লাগে। 45 মিনিট লাগে। ও তাহলে আমি ভুল বলেছি, 45 মিনিট লাগে। আর একটা জিনিস শুনলাম, ওই নয়াচর থেকে কুলপিতে ওইখানে একটা দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তার কারণে নাকি ঢেউটা ওখানে আঘাত পেয়ে এদিকে সরে আসছে, তার জন্য ঘোড়ামারাটা আস্তে আস্তে দিন দিন ভেঙে যাচ্ছে। ঠিক তো, তাই না? ওই হলদিয়ার দিকে কিন্তু ওই বাঁধটা ড্যাম্পিং করা আছে, ড্যাম করা হয়েছে। ওই ড্যামের মানে ওটা হচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যানটা খারাপ করেছে। ইঞ্জিনিয়ার মানে আমাদের পয়লা নম্বর কুলপি থেকে যদি ফেলতো তাহলে টানটা স্রোতটা চলে যেত ওইদিকে, আর সেই নয়াচর থেকে ফেলে এইদিকে দিচ্ছে, আর স্রোতটা এইদিকে চাপ দিচ্ছে, মানে জাহাজটাকে জল হাল তৈরি করবে বলে, কিন্তু সে তার বিপরীত হয়ে গেল। আচ্ছা, ওইটা করেছে জাহাজের সুবিধার জন্য? হ্যাঁ, জাহাজের সুবিধার জন্য করছিল, মানে বন্দরের সুবিধার জন্য জাহাজ ঢুকবে বলে। ও আচ্ছা, হলদিয়া বন্দরে সেইটা ড্যাম্পিং করার সঙ্গে সঙ্গে হলদিয়া বন্দর চত্বর পড়ে গেল, আর আমাদের এই দিক দিয়ে তখন হাল তৈরি হয়ে গেল, এইদিকে খারাপ হয়ে গেল, এই দিকটাই খারাপ হয়ে গেল। এই জন্য এই দিক থেকে তো জাহাজটা যাচ্ছে। এই সামনে দিয়েই যায়। হ্যাঁ হ্যাঁ, সামনে দিয়ে যায়, বড় বড় বাইরের জাহাজ সব এই দিক দিয়ে, মানে হলদিয়া থেকে পুরো বাংলাদেশের খিদিরপুর এখান দিয়ে যায় না? সেটা তো এমনি চলছে, এমনি আন্দামানের জাহাজ ওই আমাদের ওই পশ্চিম পার দিয়ে চলে যায়। ও, আন্দামানে যায় যেটা, ওই খিদিরপুর দিয়েই তো যায়, এই দিক দিয়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, চাচা তাহলে ঠিক আছে, যাই তাহলে দাদা, যাই। সবাই একসাথে এখানে মিলেমিশে আছে, সবাই সবার সহযোগিতায় একদম সাথে থাকে, পাশে থাকে, এটা খুব ভালো, খুব ভালো লাগলো এইগুলো দেখে। দেখো, এবার আমি এই সরু রাস্তা দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে একটা সুন্দর সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, একটা না অনেকগুলো ফুল। এবার সেটা বেশ সুন্দর লাগছে সেই ভিউটা। আর এই যেখান দিয়ে যাচ্ছি এই ভিউটা দেখো, জাস্ট কি অসাধারণ। ভালো আছেন সবাই? আপনাদের সূর্যমুখী গাছগুলো দেখে খুব সুন্দর লাগলো। দেখো, একদম সিনেমার মতন লাগছে, পুরোনো যে সিনেমাগুলো হয়। এই দেখো পুরো এরিয়াটা কি সুন্দর লাগছে, একদম মানে মনে হচ্ছে প্রকৃতিটা একদম কি সুন্দর করে সাজানো। এখান থেকে জাস্ট এইটা দেখো কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে এখান থেকে। আর এই দেখো সূর্যমুখী যে বাগান আমি বলছিলাম, কি সুন্দর দেখো, সূর্যমুখী ফুল পুরো সূর্যের দিকে ঘুরে রয়েছে।
কি সুন্দর চাষ করেছে দেখো। আর এই সাইডে হচ্ছে এই যে ধান চাষ হয়েছে, সামনে দেখো একটা বাড়ি। দেখো ছোট হলেও সবার বাড়ি কিন্তু পুকুর দরকারি, এরকম অবস্থা। পুকুর না হলে চলবে না। কতটুকু পুকুর এই বাড়িটার, কিন্তু পুকুর দরকারি। আর এই বাড়িটারই কিন্তু দাদা আপনাদের এই বাড়ি সব নতুন তৈরি করা হয়েছে না? বছর 21 ইয়াসের পরে এই ঘর করা হয়েছে না? আর সবার বাড়ি বাড়ি এই নল দিয়েছে কতদিন হয়েছে? এই মাস 3 হয়ে গেছে। ও একদম নতুন তার মানে? হ্যাঁ চালু হয়েছে, এটা 3 মাস মতো চালু হয়ে গেছে। এতে সব কাজ করা হয়? এতে ওই চান টান করা হয়, খালি হাঁড়িটা এই পুকুর আছে সব ধোয়া হয়। আচ্ছা পুকুরের জল এখন কি মানে নোনা কেটে গেছে পুরো? হ্যাঁ আমাদের এই সব নোনা জল যে ঢুকেছিল সব ওই মেশিন দিয়ে, মেশিন দিয়ে সেচ করে বাইরে করা হয়েছে। বাইরে করে দেওয়া হয়েছে। আচ্ছা এখন মোটামুটি তাহলে কাজের যোগ্য। কাজের যোগ্য। আপনাদের এই পুরো ঘোড়ামারার দ্বীপটা আমি ঘুরে ঘুরে দেখছি। সামনে যে ধান, এটা কি আপনাদের? হ্যাঁ আমাদের। ও এই আমাদের এই পাশে, আমাদের এই বাড়ির পাশে। ও এই ধান এইবার ঠিকঠাক হচ্ছে না? হ্যাঁ ধান মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। হ্যাঁ এইবার থেকে একটু ভালো হচ্ছে। এতদিন তো ধান হয়নি, সবার কাছে শুনলাম নোনার জন্য ধান হয়নি, ধান চাষ করা যায় না। ওইদিকে মোরগ ডাকছে। দেখো এই যে পুকুরটায় কতটুকু জল আছে তোমরা জাস্ট দেখো। এই 2 মাস আগে ওই টাইম কলগুলো এসছে, আর টাইম কলের আগে এই জলেও মানুষের কাপড় ধোয়া হোক, সব কিছু করা হোক, এই জলেই মানে নির্ভরশীল ছিল মানুষ। এখন তো টাইম কল এসে মানুষ একটু বেঁচেছে। এর আগে কিন্তু সব এরকম কম জল হোক বেশি জল হোক এই পুকুরের উপরেই নির্ভরশীল ছিল। তো শেষে আবার একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো তো এবার যাচ্ছে সামনের দিকে। এই দেখো এই পুকুরটা কিন্তু অনেক বড় পুকুর। এই পুকুরে এই সামনে যতগুলো বাড়ি আছে এই সব বাড়ি এই পুকুরে জলেই ইউজ করে। আন্টি আপনাদের এই বাড়িগুলোর সব কাজ করা হয় এই পুকুরে না? এই 2-3টে বাড়ির? আচ্ছা এই যে জল, এই জল তো এক সময় পুরো শুকিয়ে যায়, না? নইলে শুকায় না, না শুকলেও জল যখন কমে যায়, ধরুন এই কলটা এসছে তো 2 মাস হয়েছে, এর আগে তো কল ছিল না, তা এ যখন অল্প জল হয়ে যায় তো সেই জলের অবস্থাতেও তাতেই কাজ করতে হতো। হ্যাঁ তাতেই কাজ করতে হতো, তখন জলটা মোটা ধরে যেত। হ্যাঁ ঘন হয়ে যায়। হ্যাঁ কিন্তু তাতেই কাজ করতে হতো, কিছু করার নেই। সেটাই আমি বলছি। এখন তো জল আছে, বেশ ভালো জল আছে, কিন্তু জল তো এক সময় কমে যায়, যখন শুকিয়ে যায় তখন। মানে এখন জল এসছে আর এখন এখানেও জল আছে। জ্যৈষ্ঠ বৈশাখের দিকে জলটা একদম মানে কমে যায়। আমি তো সেটাই বলছি, জল তো সবসময় পুকুরে একরকম থাকবে না। এই জলে আর নোনা নেই না এখন? আর না নোনা নেই, সেচ করে বের করে দেওয়া। হ্যাঁ শেষ মানে তুলে ফেলে দিতে। পড়াশোনা করা হয়? হ্যাঁ তোমাদের এই স্কুলে তো? বাহ পড়াশোনা করবে, হাই স্কুলে। হ্যাঁ পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া উপায় নেই। বাড়ি আন্টি আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে। যাই হোক সবার সাথে, হিন্দু মুসলিম সব মানুষের সাথে আমি কথা বলে কিন্তু তোমাদের এই ঘোড়ামারার দ্বীপটা আমি সুন্দর করে তুলে ধরেছি। তা ভালো লাগলে অবশ্যই রেসপন্স জানিও কেমন লেগেছে। আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম, তা ওই দূর থেকে আমাকে এই ভাই ডাকলো। ভাইয়ের নাম হচ্ছে শাহাদুল। শাহাদুল টাইটেল কি ভাই? শাহাদুল সাহা ভাই হচ্ছে এখানে বাড়ি। প্রথমে কিন্তু ভাইয়ের কিছু আমি ভিডিও নিয়েছি, তো আমাকে ডেকে আনলাম। আমি বললাম কী কাজ? তা ভাই আমাকে বলছি কি এখানে এসছো যখন কিছু খেয়ে যাও না। আমাকে কিন্তু ভাত খাওয়ার জন্য এখানে ভাই আমাকে আবার ডেকে নিয়ে আসছে। তো এখন আর আমার কাছে টাইম নেই বলে আমি এখন বাড়ি যাচ্ছি, কারণ আমার 2:30-এর খেয়াটা ধরতে হবে, নইলে আমি আবার বাড়ি যেতে পারবো না। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, পরে আবার দেখা হচ্ছে ভাই, ঠিক আছে? খুব সুন্দর মানুষ এখানকার সবাই, সবার সাথে সবার এই যে ভালো মেলবন্ধন, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো এবার যাচ্ছি সামনে খেয়ার দিকে। এইটা হচ্ছে হেলথ সেন্টার, এই যে ঘোড়ামারা সুস্বাস্থ্য কেন্দ্র। এই যে হেলথ সেন্টারে শুধু মায়েদের জন্য অল্প কিছু চিকিৎসার ব্যবস্থা আছে এই। আর এইটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
তো তোমাদের আমি যেতে যেতে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সামনে যেটা বাদ দিয়ে উঁচু মতন করা, এই যে এইটা কিন্তু পুরনো জমিদার আমলে পুষ্করিণীর। এখান থেকে নিচে ঘর বাড়িগুলো দেখো ছোট ছোট লাগছে। এটা দেখো এই যে উঁচু বাঁধ দেওয়া, এই যে উঁচু বাঁধ, আর বাঁধের নিচে ওই যে হচ্ছে রাস্তা নিচে দিয়ে, আর এটা হচ্ছে ওই দিক দিয়ে গেলে, এখান দিয়ে গেলে হচ্ছে লঞ্চঘাট। আর এইটা কিন্তু পুরো পুষ্করিণী। পুষ্করিণী মানে পুকুরের রানী বলতে পারো। জমিদার আমলে এরকম পুষ্করিণী তৈরি করা হতো বিভিন্ন কাজের জন্যে। তো এরকম সেটা একটা পুষ্করিণী। আর এই পুরো কি বলে, এই ঘোড়ামারা আইল্যান্ডে দুটো এরকম বড় পুষ্করিণী আছে। তা একটা হচ্ছে এইটা দেখো, এই চারিপাশে উঁচু বাঁধ। আর এখন এখানে মানে এই জলটা কম রয়েছে এই শীতকাল বলে, বর্ষাকালে এই উপরে টুপরে জল উঠে যায়। দেখো দুটো বাচ্চা খেলা করছে। আর দেখো পুকুরের চারপাশ দিয়ে একদম ঘর। আবার একটু গান কর, হ্যাঁ গান কর গান কর, চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ ওইটুক মানুষ। আর দেখো এই পুকুরের চারপাশ দিয়ে ঘর, এই পুকুরের চারপাশ দিয়ে ঘর, দেখেছো? কই দেখি শট মারো, একটা শট মারো দেখি, মারো মারো মারো। এই এই না দেখি আর একটা শট দেখি। আস্তে 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 পড়ে, ওর গায়ে লাগবে না। চলো এবার সামনের দিকে উঠি, আমি আমার ঘাটের দিকে যাই এবার। এদিক দিয়েও নামা যাবে। চলো তাহলে, এটা হচ্ছে মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ওকে, আপনারা পুরো এখান প্রথম থেকে এখানে? আপনারা কেমন অসুবিধা ফেস করেন এখানে থাকার জন্য? প্রতি বছর বন্যায় বাঁধ ভেঙে জল ঢুকে যায়। আর স্বাস্থ্যের পক্ষে কেমন কি সুবিধা অসুবিধা? গরমে এই যে এখন দিনে যে গরম, কারেন্ট নেই। কারেন্ট নেই। আর কারেন্ট এখানে আসার কোনো পরিস্থিতি এরকম শোনা গেছে কবে কি আসতে পারে? আমরা সোলার প্রজেক্ট হবে, কারেন্টের সোলার প্রজেক্ট হবে, এমনি কোনো কারেন্ট আসবে না? এমনি কোনো থাকবে নাকি, রাত 10টা পর্যন্ত থাকবে। রাত 10টা পর্যন্ত থাকবে। আচ্ছা, তো যে কাকিমা ঠাকুমার সাথে কথা বলছিলাম, এখানকার মানুষ এতটাই আন্তরিক যে আমি কিছু দূর হেঁটে হেঁটে আসছি কথা বলতে বলতে, তা ঠাকুমা জিজ্ঞাসা করছে দুপুরে কি কিছু খাওয়া হয়েছে, খাওয়া না হলে দুটো ডাল ভাত খেয়ে যাও। এতটাই কিন্তু আন্তরিক হয়। এটা কিন্তু শুধুমাত্র গ্রামের মানুষের মধ্যেই দেখা যায়। শহরের মানুষের মধ্যে এভাবে কেউ কারোর কাছে শুনে দেখে না, কারোর কাছে কোনো টাইম নেই। গ্রামের মানুষের মধ্যে আমি কে মানুষ, আমি অজানা একটা ছেলে, কারোর কেউ কিছু হই না। আমাকে কিন্তু এরকম একটা মুসলিম ভাই, শহীদুল ভাই, সে ভাইও এরকম ডেকে খাওয়ার কথা বলেছে, এই ঠাকুমাও এরকম খাওয়ার কথা বলেছে। এটাই কিন্তু গ্রামের সেই আসল যে মেলবন্ধন বলে, গ্রামের সবার প্রতি সবার একটা টান, সেই জিনিসটা গ্রামে দেখা যায়, সেটা শহরে দেখা যায় না। একটা দারুণ জিনিস দেখলাম। তোমরা শুনতে পেলে? তোমাদের এটা কিন্তু শোনালাম, সেই জন্য আমি চুপ ছিলাম, রেডিও চলছিল। আর এই যে জেনারেটর দেখছো তোমরা, এই যে ঘরটা, এখানেই হচ্ছে টোটো চার্জ করা হয়। এই জায়গাটা, এই যে একদম বটগাছতলায়, এই যে হচ্ছে জেনারেটর। জেনারেটরের পয়সা দিয়ে আর ওই টোটোর ভাড়াতে বিশাল মানুষের লাভ টাভ থাকে না। যদি কারেন্টের হতো তাহলে কিছু পয়সা থাকতো। তো নদীবাদের পাশ দিয়ে যে বাড়িঘরগুলো, সেগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো, আর যে এরিয়া দিয়ে যাচ্ছে এই এরিয়াটাও মুসলিম এরিয়া। এখানকার মানুষজনও সব বেশিরভাগ মুসলিম দেখছি। তোমরা জাস্ট এখান থেকে ভিউটা দেখো, কি লাগছে এখান থেকে। এখান থেকে ভেতরে ভিতরে বাড়িঘরগুলো ঢুকে গেছে। এই জল যদি একটু বাড়ে, একটু কোনো বন্যা টন্যা হয়, এই বাড়িঘরদের কিন্তু পুরো ভেঙে শেষ একদম যে অবস্থায় আছে। একদম এই নদীর একদম পাশে, মানে এই যে বাঁধ, ওই যে নদী।
আর এই দেখো এই বাঁধের এই জায়গা দিয়ে যে জাম চট দেওয়া হয়েছে, এই চটগুলোকে বলে জাম চট, যাতে এই মাটিটা ধুয়ে না যায় বর্ষাকালে। তো দেখো আমি পুরো এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। আর এই দ্বীপটাতে যে এত পরিমাণে ভাঙন হচ্ছে সেটা এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। কি অবস্থা দেখো, পুরো ভেঙে একদম শেষ, প্রতিটা জায়গায় এরকম ভাঙা। এই সাইড দিয়ে দেখো পুরো ভেঙে একদম নেই, আর আস্তে আস্তে এই ভাঙতে 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 ভিতরে ঢুকছে। দাদা বর্ষাকালে তো এই যেটুকু দেখছি এও থাকবে না, না থাকবে? বৈশাখ মাসে থাকবে না। দেখো সামনে দাদা রয়েছে, দাদা বলছে এই যে এইটা এখান থেকে ভেঙে গুড়ি হয়ে যাবে, মানে আস্তে 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 এই ভিতরে ঢুকিয়ে যাচ্ছে না। তা একটা সময় কিন্তু হবে এই দ্বীপের অস্তিত্ব থাকবে না। না না থাকবে, তার জন্য তো ঘোড়া কিছু বাইরে উঠে চলে গেছে, অনেকে অনেক ফ্যামিলি নেই তো। এ দেখো আমাদের লঞ্চ চলে এসছে। দাদা আড়াইটায় এইটাই ছাড়বে তো? হ্যাঁ দেখো সুন্দরবনে প্রতিটা এরকম লঞ্চ ঘাটগুলো ভীষণ সুন্দর, সেখানে বাঁধানো পুরো, কিন্তু এই দ্বীপের কোনো এরকম ঘাট নেই যেখানে বাঁধানো সুন্দর করে। সুন্দরবনের সব লঞ্চ ঘাটগুলো বাঁধানো, আপনাদের এটা সব লঞ্চ ঘাটগুলো বাঁধানো, আপনাদের এটা বাঁধানো নেই কেন? সরকার কি সরকার বাঁধিয়ে দিচ্ছে না? সরকারকে এত টাকা আমরা দিয়ে ঘাট ডাকতেছি, 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে ঘাট ডাকতেছি, সরকার আমাদের ঘাটের কিছু ব্যবস্থা করে দিচ্ছে না। দেখো ঘাটে এইভাবে বাঁধতে হচ্ছে, এইভাবে প্যাসেঞ্জার লাভালাভি উঠাউঠি খুব সমস্যা কোটালের মুখে। কারণ এই গাছটা যদি এক সময় থাকবে না, এই ভাঙতে ভাঙতে চলে আসবে, গাছটা থাকবে না, তখন আবার অন্য গাছ ধরতে হবে। আর বর্ষাকালে তাহলে তো বর্ষাকালে তো ভীষণ অসুবিধা হবে, কোনো রুগী যদি নিয়ে যেতে হয় বর্ষাকালে দোলনা করে নিয়ে যায় না। বলো তোমরা এখানে বলো, সরকার থেকে পোলের ইচ্ছা জানাও। বড় ব্রিজ করে দিলে তো হয়ে যায়। প্রত্যেক বছর ভাঙতেছে, প্রত্যেক বছর ভাঙাচ্ছে, কোটি কোটি টাকা খরচা করতে সরকার, তবু সে বাঁধ মেরামত হয়। প্রত্যেক জোয়ারে জোয়ারে ভেঙে চলে যায়, পূর্ণিমা কোটালে ভেঙে ভেঙে চলে। কত দূর ছিল সেইখানে, এখান থেকে 1 মাইল দূরে ছিল এই ঘাটটা। সেখানে কত ছিল, ভেঙে চলে গেছে। আচ্ছা এখান থেকে সাগরদ্বীপ দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে সাগরদ্বীপ। তাই সাগরদ্বীপ আর এই ঘোড়ামারা এই দ্বীপের মাঝখানে ব্যবধান ছিল 50 হাতের দূরত্ব ছিল, আর সেটা ভাঙতে ভাঙতে এই ঘোড়ামারা আইল্যান্ডটা এত ছোট হয়ে গেছে, এখন কয়েক কিলোমিটার দূর হয়ে গেছে। 3 কিলোমিটার ওখান থেকে ওই দুটো 3 কিলোমিটার ব্যবধান, দুটো আইল্যান্ডের মাঝখানে যে দূরত্ব। ভাঙনটাকে রোধ করা, এটা পশ্চিম সাইডে যতটা করা হয়েছে ততটাই প্রয়োজন। সেরকমটা হলে তাহলে কি করলে হবে? এই ভাঙনটা রোধটা কি করে হবে? কি করে হবে? সরকারি এই যে যেমন ওই বোল্ডার ফেলা হয়েছে, বোল্ডার ফেলতেই হবে, বোল্ডার ফেলতে হবে, বোল্ডার দিয়ে বাধাই করতে হবে। হ্যাঁ তবে যতটুকু আছে এটা নিয়ে বোল্ডার না ফেললে ঠিক হবে না, একেবারে সম্ভব হবে। ঘোড়ামারা না থাকলে গঙ্গাসাগর থাকবে না, সাগরদ্বীপ থাকবে। স্রোতটা ঘোড়ামারে লাগছে, এবার ঘোড়ামারা নেই, তাহলে ওইটা লাগবে সাগরে, ওটা উঠে যাবে। ঘোড়ামারা বাঁচবে সাগরদ্বীপ বাঁচবে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য, ঘোড়ামারাকে যদি না বাঁচানো হয় সাগরদ্বীপ এক সময় থাকবে না। লোহাচড়া উঠে গেছে, লোহাচড়া একটা দ্বীপ ছিল, লোহাচড়া সুপারি ভাঙা একটা দ্বীপ ছিল, সেটাও নেই। এই এটা সামনেই ছিল না না, এর ওদিকটা ও লোহাচড়া, তারপরে সুপারি ভাঙা দুটো অ্যাবলিশ হয়ে গেছে, পুরো একদম শেষ। দুটো সংলগ্ন ছিল, একটা ওটা ভেঙে নতুন হয়েছে নয়াচর। ও নতুন হয়েছে নয়াচর, ওটা ভেঙে ওই মাটিগুলো গিয়ে জমেছে নয়াচরে। নয়াচরে কিন্তু আর বসতি নেই, ফিশিং যারা করে বা ওই মাছের ভেড়ি করে তারাই ওখানে গিয়ে আছে। ওই ছাগল মোষ চড়ায়, গরু চড়ায়, ওরা গরু চড়ায়, মানে কিছু লোক থাকে, ওই জেলে মানুষরা থাকে। ঘোড়ামারাতে অনেক কিছু আসছে, এই সৌর বিদ্যুৎ আসছে, জলের ব্যবস্থা আসছে, কিন্তু ঘোড়ামারা মানুষের চাহিদা এখন দ্বীপটাকে রক্ষা করার। আগে তো মানে পুরো অর্ধেকেরও বেশি ক্ষয়ে গেছে। হ্যাঁ অনেক অনেক। আপনি দেখতে পাচ্ছেন এই অবস্থা। প্রথম লাইনটা আমার দাদুর আমলে বা আমার বাবার আমলে ছিল 24,000 একর। 24,000 একর, এখন কতটুকু আছে? 2,500 বড্ড জোর। 24,000 একর থেকে ওটা ঘোড়ামারা গেছে হিসাব করে ফেল। হ্যাঁ 24,000 একর থেকে 2,500 একর আছে। হ্যাঁ তাহলে 2,500 তাই হবে কিনা এখন আমি ঠিক বলতে পারছি না।
তাও মনে হয় তো কম হয়ে যাবে। আপনার দাদু? আমার দাদু কেন, আমার বাবার সময়ও তো, আমার বাবাও তো এইসব জঙ্গল ছিল, ঘোড়ামারা এবং সাগরদ্বীপের মাঝখানে শুকনো হয়ে যেত। হ্যাঁ, ওই যে হেঁটে যেত। আর এই অংশটা প্রচুর ইয়ে ছিল, জঙ্গল ছিল। বাবা পাখি ইয়েতে ডিম টিম পাড়তে যেত। ও আচ্ছা, হ্যাঁ এরকম বাবার। ঘোড়া মারার নাম হলো কি করে? সেই গল্পটা আমি ঠিক বলতে পারি। ওই যে সাহেবদের ঘোড়া মারা গেল, সাহেবরা যখন ঘোড়া বেঁধে দিয়ে জঙ্গলে গিয়ে ওই পোস্ট অফিসে উঠলো, তারপরে ঘোড়া মারা গেছিল। ঘোড়া মারা যেতে ওই সেখান থেকেই ঘোড়া মারা বলে তারা বলতে থাকলো। মানে এই স্থানে মানে ইংরেজদের একটা ঘাঁটি ছিল, সেই সময় কোনো কারণে কোনো সময় কোনো একটা ঘোড়া মারা যায়, তো ইংরেজদের সেই একটা কথা চলে আসছে, ঘোড়া মারা গেছে, সেখান থেকে ঘোড়া মারা দ্বীপ। হ্যাঁ, সেখান থেকেই ঘোড়া মারা দ্বীপ নাম। আচ্ছা, এই তো নদী শান্ত দেখছেন কাচের মতো। এটা এই চৈত্র মাস আর বৈশাখ মাসে এর তাণ্ডব দেখলে আপনি ভয়ঙ্কর লাগে। ও, চৈত্র বৈশাখ মাসে? দক্ষিণের ঢেউটা পুরো ওই দক্ষিণের পাড়ে লাগে, এইসব পাড়ে লাগে, তখন আর একটু বেশি যায়, 5 বিঘা দিনে 5 বিঘা যায়। 4 বিঘা। মানে কত সহজে বলা হচ্ছে, কিন্তু কত কষ্টের বিষয় এটা, যারা এখানে থাকে তারা জানে। দিনে যদি 5 বিঘা জমি এরকম জলের মধ্যে চলে যায়, তা মানুষ এক সময় থাকবে কি করে এখানে? ঘর বাড়ি, এই যে তাল গাছ দেখছেন, এই সব লোকের বসতি ছিল এই সব জায়গায়। হ্যাঁ, এই যে নারকেল গাছে এইটা পুকুর ছিল লোকের, ওই যে পুকুর ছিল লোকের, সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। এই যে গাছপালা ঘর বাড়ি সব লোকের ছিল। ওখানে মাঝখানে একটা ঘর ছিল, ওখানে দেখুন একটা পায়খানা এখনো আছে, ওইখানে ওই ল্যাট্রিন এখন একটা আছে, ঘর ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, ল্যাট্রিনটা ভাঙে পড়ে আছে, কত কিছু পড়ে আছে, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। দেখো জেঠি করবে কি করে, আজকে জেঠি করবে কাল ভেঙে যাবে, কি হবে? জেঠি কে বলছো করার নেই। এখানে হচ্ছে এইভাবে হচ্ছে নৌকায় উঠতে হয়, দেখো এই যে। বাবা, আমি আগে যেয়ে নি, আমার আবার যাওয়া অভ্যাস নেই তো। এটাও আপনি নেন যে 150 লোক বলছে, 150-200 লোক প্রতিদিনই যাচ্ছে আসছে, এই রিপোর্ট নিচ্ছে। ওই যে জিজ্ঞাসা করেছে ওরম আমরা মনে হয় 150-200 জনকে ওরম বললি, এরকম সবাই এরকম রিপোর্ট করে নিয়ে যায়, কিন্তু কোনো কাজ হয় না। তখন হয় সেই সোজাটা নদী ছিল জানো, ওরম পরে তো ওরম ব্যাগ রিপোর্ট করে নিয়ে যাচ্ছে। আমার হয় একবার আমার ছবিও আইলো। বুঝতে পেরেছি, দেখো কত মানুষ আসছে, সবাই কিন্তু এর উপর দিয়ে আসবে। দেখো কোথায় যাবে, কাঁদছো কেন? আবার আসবে তো, কাঁদার দরকার নেই, আসবে। এ বাবু আসবি তো, বৌদি কাঁদছে। আচ্ছা, পুজোয় দেখো কত মানুষের যাতায়াত এখান দিয়ে, আর যাতায়াতের রাস্তায় একটাই, এই হুটবুড়ি নৌকা, আর এই হচ্ছে সরু ওই বাসই মতন। হ্যাঁ, এই দেখো কি পরিমাণে ভেঙেছে। এইটাও হয়তো বেশি দিন ভাঙেনি, এই যে 2-3 দিন পর ভেঙে এই যে এটা দেখছো, এটা হয়তো কালকেই থাকবে না, এরকম অবস্থা হতে পারে। এই কাকিমা যেখানে দাঁড়িয়ে আছে, এটা হয়তো কালকেই থাকবে না। পরশুদিন এটা পড়ে গেছে। এটা পরশুদিন পড়েছে? কি অবস্থা দেখো, এটা পরশুদিন পড়েছে। সব মানুষ এবার আসছে, তো চলো এবার আমরা ওই পাড়ের দিক যাই। তো তোমাদের কি মতামত, যদি কোনো আধিকারিক এই ভিডিওটা দেখে থাকে, যদি এই আইল্যান্ড সম্পর্কে সে যদি তৎপর হয়, আইল্যান্ডটাকে যদি বাঁচানো যায়, তাহলে এই মানুষগুলোকে বাঁচানো যাবে, এবং এই আইল্যান্ডটাকে বাঁচানো গেলে সাগর আইল্যান্ডটা বাঁচবে, কারণ ঢেউটা এই আইল্যান্ডে লাগে, সেই জন্য সাগর আইল্যান্ডটা ভালো রয়েছে। এটা যদি না থাকে তাহলে সাগর দ্বীপটাও একসময় থাকবে না। তো তোমাদের কি মতামত জানিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।